আপনারা ঘটনা জানেন যে মুনাফিকরা একটা মসজিদ স্থাপন করলো, মসজিদ আল জিরার। ওই মসজিদের নাম কি? মসজিদ আল জিরার। হুবহু আমাদের মতন এই মসজিদ, আমাদের মতন এই মসজিদের কাঠামো, আমাদের মতন এই মসজিদের মেম্বার হওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিতে গেলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমাদের মসজিদে নামাজের জন্য দাওয়াত দেওয়ার জন্য আসছে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্বীকৃতি জানালেন। কেন অস্বীকৃতি জানালেন? আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই মসজিদে যাবেন না, ওই মসজিদে আপনি নামাজের জন্য দাঁড় হবেন না। ওই মসজিদটাকে বানানো হয়েছে ইসলামের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য, সাহাবায়ে কেরামের মাঝে ফাটল সৃষ্টি করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামের ক্ষতি সাধন করার জন্য ওখানে ওরা পরামর্শ করবে। নামে মাত্র মসজিদ দিয়েছে, আর আপনাকে এই জন্য ওখানে যাইতে বলা হচ্ছে যাতে করে সাহাবায়ে কেরামরা বলে ওই মসজিদটা যদি আসলে মসজিদ না হইতো রাসূল আবার গেলেন কি জন্য? রাসূল আবার গেলেন কি জন্য? এই জন্য তাদের উদ্দেশ্য ছিল যদি মুহাম্মদকে আমাদের মসজিদে নিয়ে আসা যায় তাহলে এই মুহাম্মদ আসার কারণে বাকিদের মাঝে দাওয়াত ছড়ে পড়বে, ওটাও মূলত মসজিদ। এই জন্য খ্রিস্টানরা বর্তমান আমাদের ঈমানকে হরণ করার জন্য অনেক সময় বই দেয়। ওই বইগুলোর মধ্যেও দেখবেন আমাদের মসজিদের যে অবকাঠামোটা আছে, যেভাবে এই মিনারটা, এইভাবে ওরা বইয়ের মধ্যেও এইগুলা দেয়। যেমন এখানে দেখেন এই খুতবাতুল আহকাম বইয়ের মধ্যে এই যে একটা অবকাঠামো, একটা যে নকশা তৈরি করেছেন, এই নকশার দ্বারা আমরা এটা বুঝতে পারি যে এই বইটা অবশ্যই ইসলামের সাথে সম্পৃক্ত আছে, নতুবা এই মেম্বারের নকশা, ইসলামের এই নকশাটা এখানে কি ধারণ করতো না। তেমনিভাবে এই খ্রিস্টানরা তারাও মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তাদের বইগুলোর মধ্যেও আমাদের এই অবকাঠামোগুলো, আমাদের এই নকশাগুলো তারা তাদের বইয়ের মধ্যে ছাপিয়ে দিচ্ছে। সম্মানিত হাজরিন, এই জন্য যে বিশ্বাসগত মুনাফিক কখনোই হওয়া যাবে না। আপনি ভাববেন আমি নামাজ পড়ব আর আমি নিজেকে মুমিন দাবি করব, আমি মুনাফিক নই, এমন বলা খুবই দুষ্কর। আপনাকে যদি মুমিন দাবি করতে চান, ইসলামের বিধিবিধান A to Z সবগুলো আপনাকে এরকম পূর্ণাঙ্গ রূপে অবশ্যই মানতে হবে, নতুবা কোনো উপায় নেই। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মুনাফিক হলো দুই প্রকার। মুনাফিক কয় প্রকার? কয় প্রকার? দুই প্রকার। আমরা তখন আলোচনা করলাম বিশ্বাসগত মুনাফিক, এখন আমরা আলোচনা করব আমলীগত মুনাফিক। আমলীগত মুনাফিক কারা কারা? যেহেতু সময় আমাদের খুবই সংকীর্ণ, আলোচনাটাকে শেষ করে দেবো না? বেশি তো মূলত আমাদের সময়, তাই না? আমাদের সম্পাদক সাহেব কি বলে 20 থেকে নিয়ে 25 পর্যন্ত সুন্নাত, তাই না? সুন্নাত থেকে নিয়ে আবার 5। আচ্ছা, তো আমলীগত মুনাফিক যারা আছে এই গুণে কিন্তু আমরা সকলেই প্রায় এই গুণের অধিকারী। আমলীগত মুনাফিক কারা? মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাপ করা, এরকমভাবে ঝগড়া লাগে গালিগুলোজ দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমরা পরের জুমায় আমলীগত মুনাফিক সম্পর্কে আলোচনা করব। আমলীগত মুনাফিক কারা এই বিষয়ে আলোচনা করা হবে। আজকের জুমার আলোচনার বিষয় হলো দিলে যেমন আল্লাহ এবং রাসূলকে মহাব্বত করে ইসলাম গ্রহণ করেছে, প্রকাশ্যেও আমাদের ভেতরে প্রকাশ্যেও আমাদের এই রূপরেখা থাকতে হবে। আল্লাহ এবং রাসূলের জন্য যদি আমার জীবন দেওয়া লাগে আমি জীবন দিতে রাজি হব, যদি আমার মাল দেওয়া লাগে আমি মাল দেওয়ার জন্য প্রস্তুত হব। এরকম গোপনে গোপনে যে ইসলামের আমি ধারক বাহক হব, আর প্রকাশ্যে আমি ইসলামের মূল গাছ কেটে দেব, এমন গুণে আমরা গুণান্বিত হব না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এরকম ইসলামের ধারক বাহক হওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।